أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজকের এই সুধী সমাবেশ এবং কেন্দ্র কমিটি গঠন প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জিয়ানগর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা ইয়াকুব আলী সাহেব, উপস্থিত বগুড়া জেলা জামাত এবং উপজেলা জামাতের নেতৃবৃন্দ, জিয়ানগর ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন কেন্দ্র থেকে আগত কর্মীবৃন্দ, সম্মানিত জিয়ানগর বাজারবাসী, সচেতন বাংলাদেশের জিয়ানগর ইউনিয়নের নাগরিকবৃন্দ, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে এই বিকালে স্বাগত। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এতগুলো মানুষ একত্রিত হয়েছেন। আমরা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমাদের ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আপনাদের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, জিয়ানগরবাসীকে আমাদের কিছু বলার আছে। আমি প্রথমেই বলবো, চোখ কান খোলা রেখে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি সচেতন নাগরিকের পরিচয় প্রদান করবেন। কেবলমাত্র আমাদের বক্তব্য শুনে অথবা আমাদের স্লোগান শুনে, আমাদের আদর্শের কথা শুনে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর আসন্ন নির্বাচনে আপনি একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন সত্যপন্থী মানুষ হিসাবে আপনি আপনার মগজটা ব্যবহার করবেন। সকল প্রার্থীর বক্তব্য শুনবেন, সকল দলের বক্তব্য শুনবেন, তাদের আদর্শের কথা জানবেন, তারা এক্স্যাক্টলি কি করতে চায় সেই পরিকল্পনার কথা জানবেন, তাদের পারফরমেন্স বিশ্লেষণ করবেন, তাদের সততার পরীক্ষা আপনি নেবেন, তাদের সম্পর্কে আপনি একটা ধারণা আপনার মনের গহীন কোণে এঁকে ফেলবেন। এরপরে প্রত্যেকের অবস্থান জেনে নাগরিক হিসাবে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কে বেটার প্রার্থী, আপনার জন্য, আপনার এলাকার জন্য আগামী দিন কাকে নির্বাচিত করলে ভালো হবে। আপনি এতটুকু দায়িত্ব নিজের প্রতি নিজে গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভূখণ্ডের সম্মানিত নাগরিক, যদি আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হই, এই প্রত্যাশা করা উচিত নয় কেবল রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালন করবে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে এসে আমি সমর্থন চাইবো। আমি চাইবো মেম্বার অফ পার্লামেন্ট হয়ে বড় একটা গাড়িতে চড়তে, পার্লামেন্ট ভবনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে, আমি বিল্ডিংয়ে পার্লামেন্টের সংসদ ভবনের নেম ফ্ল্যাটে একটা ফ্ল্যাট পেতে, ট্যাক্স ফ্রি গাড়ি নিতে, নিজের নামে ঢাকা শহরে একটা বাড়ি করতে সরকারের সকল সহযোগিতা আমি নিতে চাইবই। কিন্তু নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কাকে পার্লামেন্টে পাঠিয়ে দেবেন। আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত এই দুপচাচিয়া এবং আদমদিঘির প্রতিনিধিত্ব পার্লামেন্টে গিয়ে কে করবে। আপনার স্বপ্নের এমপি কেমন হওয়া উচিত, তার কেমন মানের যোগ্য প্রার্থী আপনার কাছে আসা উচিত, এই সিদ্ধান্ত একান্তই আপনার। আমরা রাজনীতিবিদ হয়ে আমরা নিজেদের ভালো কথাগুলোই বলবো, নিজেদের চরিত্রের মাধুর্যই তুলে ধরবো, নিজেকে একমাত্র যোগ্য হিসাবে আপনাদের কাছে তুলে ধরবো। বাট চয়েস ইজ ইয়ার্স। আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার বিবেচনায় সৎ মানুষকে, আপনার বিবেচনায় চরিত্রবান কারা, আপনার বিবেচনায় কারা এই এলাকাকে যোগ্যভাবে প্রতিনিধিত্ব করতে পারবে, ফাইনালি সিদ্ধান্ত আপনারাই গ্রহণ করবেন। মনে রাখবেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি কেবলমাত্র বক্তৃতা দেওয়ার নাম নয়। এমপি মানে আপনার প্রতিনিধিত্ব করা, আপনি লোকটার কথা বলা, আপনার কণ্ঠস্বর হয়ে যাওয়া। এমপি মানে সেই এলাকার শ্রমিকদের কণ্ঠস্বর হবে, এমপি মানে সেই এলাকার কৃষকদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে সেই এলাকার যুবকদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে সেই এলাকার শিক্ষকদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে সেই এলাকার ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে সেই এলাকার সুইপারদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে গ্রাম পুলিশদের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিত্বের প্রতিনিধিত্ব করবে, এমপি মানে অ্যাডমিনিস্ট্রেশনের রিপ্রেজেন্টেটিভ হবে, এমপি মানে এই এলাকার যতগুলো অর্গান, যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো